সাহসী মনুর গল্প। একটি ছোট গ্রামে মনু নামে একটি ছেলে থাকত। মনু খুব ভালো মনের ছেলে ছিল, কিন্তু সে সব সময় ভয় পেত। ক্লাসে কিছু জিজ্ঞেস করলে সে হাত তুলতো না। খেলায় অংশ নিতে চাইতো, কিন্তু ভাবতো, আমি পারবো তো। একদিন স্কুলে নতুন একটি ছবি টানানো হলো। ছবিতে একজন সাধু দাঁড়িয়ে আছেন, চোখে তেজ, মুখে হাসি। শিক্ষক বললেন, ইনি স্বামী বিবেকানন্দ। তিনি বলতেন, নিজের উপর বিশ্বাস রাখলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে আটকাতে পারবে না। এই কথা মনুর মনে গেঁথে গেল। সেদিন বাড়ি ফিরে মনু তার ঠাকুরদার কাছে সব কথা বলল। ঠাকুরদা হাসতে হাসতে বললেন, জানো মনু, স্বামীজি বলতেন তোমরা সিংহের মতো শক্তিশালী, শুধু সেটা ভুলে গেছো। রাতে ঘুমানোর সময় মনু ভাবল, আমি যদি সত্যিই শক্তিশালী হই। পরদিন স্কুলে শিক্ষক প্রশ্ন করলেন। মনুর বুক কাঁপছিল, কিন্তু সে মনে মনে বলল, ভয় পাবো না। সে হাত তুলল আর সঠিক উত্তর দিল। ক্লাসের সবাই তাকিয়ে রইল। শিক্ষক বললেন, খুব ভালো মনু। সেদিন খেলাধুলোর সময় মনু দৌড় খেলল, পড়ে গেল, আবার উঠল। সে বুঝল, ভুল করা মানে হার নয়। কয়েকদিন পরে স্কুলে বার্ষিক অনুষ্ঠানের ঘোষণা হলো। অনেকে ভয় পেয়ে নামই লেখালো না। মনু একটু ভয় পেল, তারপর বলল, আমি চেষ্টা করব। মঞ্চে উঠে তার গলা কেঁপে উঠেছিল, কিন্তু সে মনে করল স্বামীজির কথা, ওঠো, জাগো, আর থেমো না। সে পুরো কথাটা শেষ করলো। সবাই জোরে হাততালি দিল। ঘরে ফিরে মনু হাসি মুখে বলল, আজ আমি নিজেকে চিনেছি। ঠাকুরদা বললেন, এটাই স্বামী বিবেকানন্দের শিক্ষা, নিজেকে চিনলে তুমি সব পারবে। শিক্ষণীয় কথা, নিজের উপর বিশ্বাস রাখো, ভয় পেলেও চেষ্টা করো, ভুল থেকে শেখো, আর সাহসী হও।